মাওলা আলী মহানবীর শানে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি মদিনার এলেমের শহর, অর্থাৎ আল্লাহর রহস্য জগতের জ্ঞানের যে এলেম, যে বিদ্যা, সে বিদ্যার আমি হচ্ছে কি শহর। ওয়া আলিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে সেই জ্ঞানের দরজার কি বাব, সেই জ্ঞানের দরজা হচ্ছে কি মাওলা আলী। ইউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনুল হক দিয়ে যখন পাঠানো হলো, যারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেন, বিশ্বাস স্থাপন করলেন, আমরা রাসূলের যুগে তাদেরকে বলি সাহাবা। যারা রাসূলের প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলেন মনে প্রাণে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনুল হককে যারা গ্রহণ করে নিলেন, তাদেরকে আমরা বলি সাহাবা। তাহলে একথা প্রতীয়মান হয় সকল সাহাবা রাসূলে আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কথায় তারা মেনে নিয়েছেন। সকল সাহাবী রাসূলকে মেনে নিয়েছেন। যারা রাসূলকে মেনে নেননি, রাসূলের আনুগত্যকে যারা স্বীকার করেননি, তাদেরকে কি করে সাহাবী বলি আমরা? তারা তো সাহাবী হতে পারেন না। তাহলে ইসলামের ইতিহাসে দেখা যায় সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন। এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামিয়ানা আতানা তারা গ্রহণ করে নিয়েছেন। কিন্তু সকল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার পরেও ইসলামের মধ্যে ৭৩টা ফিরকা কেন? ইসলামের মতবাদের মূল কারণটা কোন জায়গায়? ইসলামের মতনৈক্যের মূল বিষয়টি কোথায় থেকে শুরু হলো? আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে সূরা মায়েদার ৬৭ নং আয়াত যদি আমরা স্টাডি করি, একটু যদি গবেষণা করি, সেখানে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের পরে তিনি যখন ঐতিহাসিক গাদিরে খুমে গিয়ে উপস্থিত হলেন, তখন এই গাদিরে খুমে সূরা মায়েদার আয়াতটি নাজিল হয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো রাসূল আপনি পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে বাণী, যে প্রত্যাদেশ, যে রেসালাতের দায়িত্ব আপনার কাছে বহমান, আপনি কি করেন? এই রেসালাতের দায়িত্ব আপনি পৌঁছিয়ে দেন। আপনার রবের পক্ষ থেকে এটা আপনার কাছে দায়িত্ব অর্পিত আছে, আপনি কি করেন? বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন। এই আয়াতটির শেষের দিকে বলা হয়েছে যে আপনি যদি না পৌঁছিয়ে দেন তাহলে ধর্তব্য বিষয় হবে, ধরে নেওয়া হবে যে আপনি রিসালাতের পূর্ণ দায়িত্ব আপনি কি পালন করেননি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দেওয়ার জন্য, রেসালাত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা মায়েদার ৬৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? নির্দেশনা দিলেন। তখনও সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি ইতমিমাম আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাসে বিশ্বস্ত আছেন। সকল সাহাবী রাসূল সাল্লামকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছেন। রাসূলের আদর্শের উপর তারা সামিয়ানা আতোয়ানা শুনলেন এবং মেনে তারা নিয়েছেন। রাসূলের প্রশ্নে সকল সাহাবী ঐক্যমত ছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই বিদায় হজ্জের এই আয়াতের নির্দেশনার আলোকে রাসূল সাল্লাম যখনই নির্দেশনা রাসূলকে দেওয়া হলো, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে প্রত্যাদেশ, রেসালাতের যে দায়িত্ব আপনার কাছে আছে, আপনি রেসালাতের দায়িত্ব কী করেন? আপনি পৌঁছে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এবং সানাউল্লাহ পানিপন্থী রাহিমাহুল বারী তিনিও তার তাফসিরে লিখেছেন যে এই সূরা মায়েদার ৬৭ নং আয়াতে যে রিসালাতের দায়িত্ব যে পৌঁছে দেওয়া হবে, এই পৌঁছায় দেওয়ার ব্যাপারে তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? মাওলা আলী আলাইহিস সালাতুস সালামকে সাহাবীদের মধ্য থেকে চুজ করলেন, পছন্দ করলেন, মনোনীত করলেন, তাকে সিলেক্টেড করলেন। মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে মাওলা আলীকে চুজ করলেন, পছন্দ করলেন, মনোনীত করলেন। মনোনীত করে ১.৫ লক্ষ সাহাবীদের সামনে ঐতিহাসিক গাদিরে কৌমে মহানবী মাওলা আলী আলাইহিস সালাতুস সালামের হাত মোবারক উঁচু করে তুলে ধরলেন। মহানবী তুলে ধরে মহানবী বললেন, অকট্ট ভাষায় মহানবী ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা, আমি যার মাওলা আমার এ আলীও কি? আমার এ আলীও তার মাওলা। আমি যার মাওলা আমার এ আলীও তার মাওলা। মাওলা আলী আলাইহিস সালাতুস সালামের মাওলায়াত, অভিভাবকত্ব, গার্ডিয়ান হিসাবে, ইমানের গার্ডিয়ান হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে চুজ করলেন, মাওলা আলীকে রেখে গেলেন।
মাওলা আলীকে দায়িত্ব, মাওলা আলীর উপর দায়িত্ব অর্পণ করলেন। যেদিন মাওলা আলীর উপর দায়িত্ব অর্পণ করা হয় সেদিন থেকে ইসলামের মতবাদের কারণ সূচনা হয়, ইসলামের মতবাদের কারণ শুরু হয়ে যায় সাহাবীদের মধ্যে। কারণ সকল সাহাবী রাসূলকে মেনে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া যে বেলায়েতের ঘোষণা, মাওলায়েতের যে ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা, আমি যার মাওলা আমার এ আলীও তার মাওলা। এখন এই মাওলা আলীকে মানা এবং না মানা নিয়ে ইসলামের মধ্যে মতনৈক্য শুরু হয়। ইসলামের মূল মতনৈক্যের কারণ হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের অভিষেক। মাওলা আলী আলাইহিস সালামের অভিষেক হচ্ছে ইসলামের মূল মতনৈক্যের কারণ, এখান থেকে মতনৈক্য শুরু হয়। তাফসিরের কিতাবগুলো তো দেখা যায়, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সূরা মায়েদার আয়াতটা রাসূলের যুগে যেভাবে পড়েছি, ওখানে এই সূরা মায়েদার মধ্যে ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন এই শব্দটা ছিল। এটা আমার কথা না, সানাউল্লাহ পানিপন্থী তার তাফসিরে কি রাহিমাহুল বারী তিনি তার তাফসিরে লিখেছেন, আরও তাফসিরের রেফারেন্সে এই কথাটা আছে যে ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন, যে নিশ্চয় আলী হচ্ছেন কি মুমিনের মাওলা। সানাউল্লাহ পানিপন্থী তিনি তার তাফসির গ্রন্থে তিনি আব্দুল ইবনে মাসউদ থেকে একটি হাদিস তিনি কি করেছেন এখানে কোট করেছেন। তিনি বলেছেন রসুলের যুগে আমরা যখন এই আয়াতটা তিলাওয়াত করতাম তখন এই আয়াতের মধ্যে কি ছিল, ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন, নিশ্চয়ই আলী তিনি হচ্ছেন মুমিনের মাওলা। এই মুমিনের মাওলা হিসাবে মাওলা আলীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন তখনই কি ইসলামের মধ্যে মতনৈক্যের কারণ সূচনা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, বিভিন্ন তাফসির গবেষণা করলে দেখা যায় মাওলা আলী আলাইহিস সালামের যে মাওলায়াতে বেলায়েতের যে ঘোষণা দেওয়া হলো এতেই প্রতীয়মান হয়, প্রমাণিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মবাদের প্রথম খলিফা হচ্ছেন মাওলা আলী। ইসলামের মূলধারার প্রথম খলিফা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু সালাম। কারণ মাওলা আলীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের খলিফা হিসেবে ঘোষণা করেননি। খলিফা, রাষ্ট্রের খলিফা, যেমন বর্তমানে আমরা আমাদের রাষ্ট্রের যারা আমাদের খলিফা, যেটাকে আরবিতে বলি খলিফা, আমরা বর্তমানে তাদেরকে উপদেষ্টা বলি, একসময় আমরা তাদেরকে মিনিস্টার বলেছি, এমপি বলেছি। এইটা সৌদি আরবেতে খলিফা বলা হয়। রাষ্ট্রের কর্ণধার যারা হন, রাষ্ট্র পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হয় তাদেরকেও কি সৌদি আরবে খলিফা বলা হয়, এখনও খলিফা বলা হয়। কিন্তু রাষ্ট্রের খলিফা হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে দায়িত্ব দিয়ে যাননি। আধ্যাত্মবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের সুমহান আদর্শ, সুমহান ইসলামের এই খেলাফতের দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালাতু সালামের উপর অর্পণ করেছেন। তাই ১৬ লক্ষ সাহাবীদের সামনে আল্লাহ তাআলা যখন আয়াতে নাজিল করলেন, ইয়া রাসূল, ওগো রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি কি করেন আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনার উপর অর্পণ ছিল, রিসালাতের যে দায়িত্ব ছিল, বাল্লিগ আপনি আজকে পৌঁছিয়ে দেন। যদি না পৌঁছান তাহলে ধর্তব্য হবে যে আপনি রিসালাতের দায়িত্ব কি পরিপূর্ণ করেননি। তাই মহানবী এই রেসালাতের দায়িত্ব ট্রান্সফার করলেন, রেসালাতের দায়িত্ব অর্পণ করলেন মাওলা আলী আলাইহিস সালাতু সালামের উপরে। তাই মহানবী মাওলা আলীকে পছন্দ করলেন, মাওলা আলীকে বাছাই করলেন, মাওলা আলীকে চুজ করলেন। চুজ করে মহানবী ঘোষণা দিয়ে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা, আমি যার মাওলা আমার এই আলীও কি তার মাওলা। তাহলে মাওলা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে কী করেছেন, চুজ করেছেন, দায়িত্ব অর্পণ করেছেন, রেসালাতের দায়িত্ব অর্পণ করেছেন, রাসূলের আধ্যাত্মবাদের মূল ধারার ইসলামের দায়িত্ব মাওলা আলীর উপর দিয়েছেন। এখানে একটি কথা না বললেই হয়, মাওলা আলীর সামনে কথা বললে অনেক ভাই আমার, অনেক বন্ধুরা শিয়াবাদের ট্যাগ লাগাবার জন্য চেষ্টা করেন, অপচেষ্টা করেন। শিয়াবাদের সাথে সুফিবাদের আধ্যাত্মবাদের একটা জায়গায় অমিল, কিছু জায়গায় যদিও মিল কিন্তু একটা জায়গায় অমিল, সেটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের, শ্রদ্ধেয় শিয়া সম্প্রদায়ের একটা আক্ষেপ হচ্ছে মাওলা আলী কেন রাষ্ট্রের প্রধান খলিফা হলো না, তাই তারা অন্য অন্য সাহাবীদের সমালোচনা করেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে রাষ্ট্রের খলিফা হিসেবে ঘোষণা করেননি। রাষ্ট্রের দায়িত্ব হিসেবে পরামর্শ আলোকে যখন আসছে সেটা ভিন্ন বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগতিক রাজ্যের বাদশাহ হিসাবে, খলিফা হিসাবে মাওলা আলীর নাম ঘোষণা করেননি। মাওলা আলী মহানবীর শানে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি মদিনার এলেমের শহর, অর্থাৎ আল্লাহর রহস্য জগতের জ্ঞানের যে এলেম, যে বিদ্যা, সে বিদ্যার
আমি হচ্ছে কি শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে সেই জ্ঞানের দরজার কি বাব, সেই জ্ঞানের দরজা হচ্ছে কি মাওলা আলী। তাহলে এটি প্রতীয়মান হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য জগতের জ্ঞান, আল্লাহ প্রাপ্তির রহস্য জগতের জ্ঞানের রাজ্যে, জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে সেই জ্ঞানের শহরের দ্বার হচ্ছে, বাব হচ্ছে, একমাত্র দরজা হচ্ছে মাওলা আলী। এই উপাধি, এই সম্মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো সাহাবীকে কি করেননি, অধিষ্ঠিত করেননি, প্রতিষ্ঠিত করেননি। অন্য কোনো সাহাবীর শানে মাওলা আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই ধরনের কথা বলেননি। শুধু তাই নয়, মাওলা আলী আলাইহিস সালাতু সালামের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আরেকটি আয়াত আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি। সূরা শুরার 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লা আসআলুকুম আজরান আলাইহি মুআদ্দাতান ফিল কুরবা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নির্দেশনায় বললেন, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল, আপনি বলুন, লা আসআলুকুম আজরান আলাইহি মুআদ্দাতান ফিল কুরবা, আমি তোমাদের কাছে ইসলাম প্রচারের বিনিময়ে, আমার আদর্শ প্রচারের বিনিময়ে, আমার ফিতরাত প্রচারের বিনিময়ে, লা আসআলুকুম আজরান, কোনো প্রতিদান চাই না, একটি প্রতিদান তোমাদের কাছে চাই, ইল্লা মুআদ্দাতান ফিল কুরবা, আমি যাকে ভালোবাসি, মুআদ্দা, ভালোবাসার উপযুক্ত যে ব্যক্তি, ফিল কুরবা, যিনি আমার নিকটাত্মীয়, আমার নিকটবর্তী, কারাবাত থেকে কুরবা, নিকটবর্তী। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরিভাবে নিকটবর্তীও যদি আপনি বিবেচনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি নিকটবর্তী, নেসবতের যে নিকটবর্তী, জেসমিয়াতের যে নিকটবর্তী, সেটাও তো মাওলা আলী। আর আধ্যাত্ম রাজের, নূরের রাজ্যেরও কি মাওলা আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী। তাই নিকটবর্তীর ভালোবাসার দাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন উম্মতে মুহাম্মদের কাছে। লা আসআলুকুম আজরান আলাইহি মুআদ্দাতা, আমি তোমাদের কাছে আমার মুআদ্দার ভালোবাসা ছাড়া, কি আমার নিকটাত্বের ভালোবাসা ছাড়া আর কোনো কিছু তোমাদের কাছে দাবি করছি না, একটাই দাবি করছি। প্রিয় উপস্থিতি, তাহলে মাওলা আলী আলাইহিস সালাতু সালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্ম রাজ্যের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়েতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেসালাতের, বেলায়েতের জিম্বাদার, বেলায়েতের খলিফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেলেন কি মাওলা আলীকে, মাওলা আলী আলাইহিস সালাতু সালামকে। চ্যানেল লালপুরীর পক্ষ থেকে আপনাকে স্বাগতম।